अरे से अभी कितना गेट खुला हुआ है? अभी तो हमारे सारे गेट खुले। 1 से 9। हाँ हाँ, सारे खुले। ये जो पानी जा रहा है डाउन स्ट्रीम में, इसके लिए डाउन स्ट्रीम में कोई जल का फ्लो बढ़ने वाला है क्या? नहीं, अभी तो कल का तो फिगर था वो 11,33,000 क्यूसेक जा रहा था। क्योंकि जो जितना डिस्चार्ज ऊपर से आता है अपस्ट्रीम से वो 40,000 माइनस करके जो कैनल में जाता है, बाकी सारा डाउनस्ट्रीम को रिलीज करना ही पड़ता है। उसको होल्ड करने का कोई तरीका नहीं है। और इस वजह से कोई इरोजन का, ये बैरेज के वजह से इरोजन डाउनस्ट्रीम में या अपस्ट्रीम में उसका कोई रीजन नहीं है। उसका कोई ऐसा कोई स्टडी नहीं है कि बैरेज की वजह से इरोजन होता है। ये ऐसा कुछ है। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের সংবাদে আপনাকে স্বাগতম। ফারাক্কার 109টি গেট খুলে দিল ভারত। ত্রিপুরার ডম্বুর বাঁধের পর এবার পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা ব্যারেজের 109টি গেট খুলে দিয়েছে ভারত। ফলে একদিনে বাংলাদেশে ঢুকবে 11 লাখ কিউসেক পানি। সোমবার 26 আগস্ট বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের সাবেক সদস্য তরিকুল ইসলাম ভারতের ফারাক্কা গেট খোলার বিষয়টি নিশ্চিত করেছেন। সাবেক মেম্বার মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ফারাক্কার 109টি গেট খোলার বিষয়টি তারা জানতে পেরেছেন, তবে এখনও এর প্রভাব পড়েনি। রাত 10টার পরে পানি বাড়ার বিষয়টি জানা যাবে। ব্যারেজ কর্তৃপক্ষ জানান, বিহার ও ঝাড়খণ্ডের রাজ্যে বন্যার জেরে পানির চাপ পড়েছে, তবে স্বস্তির বিষয় এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি। ফারাক্কা ব্যারেজ এলাকায় পানি বিপদসীমার 77.34 মিটার ওপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে। সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে। ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আরদেশ পান্ডে বলেন, ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় অ্যালার্ট রয়েছে, প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে। খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তাতে 109টি গেট সবকটি খুলে না দিলে ব্যারেজের ওপর বড় চাপ তৈরি হতো, এর ফলে বড় ক্ষতি হয়ে যেতে পারত। আপাতত ফিডার ক্যানেলে 40,000 কিউসেক ও ডাউন স্ট্রিমে 11 লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে। এদিকে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকস্মিক বন্যার কবলে বাংলাদেশের পূর্বাঞ্চল। বন্যায় বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ, অন্তঃসত্ত্বা সহ প্রাণ হারিয়েছেন অন্তত 23 জন। অভিযোগ উঠেছে ভারতের ত্রিপুরা রাজ্যে ডম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ায় এই আকস্মিক বন্যা, কিন্তু দেশটির সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ভিন্ন কথা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় গত কয়েকদিন ধরে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশে বন্যা মূলত বাঁধের নিচের দিকে এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণে। প্রিয় দর্শক, সবার আগে সবসময় নতুন নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।